কয়বার দেখা করবেন? 5 ওয়াক্ত নামাজে 5 বার দেখা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 5 ওয়াক্ত নামাজে 5 বার দেখা করব। তাহলে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে চাই কি চাই না? আমি আল্লাহকে দেখি আর না দেখি, আমার মাওলা আমাকে দেখে কি দেখে না? আমার আল্লাহ আমাকে কিন্তু দেখে, আমি কিন্তু আল্লাহকে দেখি না। আমার আল্লাহ সব দেখে। 7 তাবক জমিনের নিচে একটা পিপিলিকাও যদি হাঁটিয়া যায়, ওই পিপিলিকার আওয়াজ আমার আল্লাহর কানে পৌঁছায়া যায়। কার কানে পৌঁছায়? আল্লাহর কানে পৌঁছায় যায়। ও বাজান রহমান, তুমি গভীর রজনীতে একটা ফোন দিলে, আর ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে পাশের জঙ্গলের মধ্যে চলিয়া গেলে, আর এইখানে তোমার একজন বান্ধবী দ্বারা আছে, তুমি কি কথা বলো সব আমার মাওলায় দেখে, সব আমার মাওলায় শোনে। ও মা, ও বোনেরা আমার জানিয়ে রাখো, তুমি ফোনে কথা বলতেছ, আমার মাওলায় শুনতেছে, দুনিয়ার কেউ শোনে না, আমার মাওলা কিন্তু শোনে। সবার চোখে ফাঁকি দিতে পারো, আমার মাওলার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবা না। আমার মাওলা ডাক দিয়ে বলেন, হে বান্দা তুমি কি করো? এইরকম বারবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা তুমি কি করো? কি বলে? হে বান্দা তুমি কি করো? ওইখানে কিন্তু বলেছিলাম ওই যে মাসুম বাচ্চা কি করছে? কোরআন তেলাওয়াত করতেছে। ওই মাসুম বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করছেন? দোয়া করছেন, আর ওই মুআক্কার ভালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে ওলির খাতায় নাম লেখায় দিয়েছে। বাজান, এই মাদ্রাসার তালিবুল আলিমদেরকে ভালোবাসো, কারণ এদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা তোমাদের পাখা বিছায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইসাক রহমাতুল্লাহ আলাই চরমুনার জমিনে ছুঁয়ে আছেন। ইসাক রহমাতুল্লাহ আলাইকে রশিদ আহমদ আল্লাহু আকবার কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই বলেছিলেন, হে বাবা ইসাক, আজকের থেকে তোমার তলেবুল ইলম কাতার থেকে নাম কাটা পড়ে গেল, কারণ তোমার পড়াশোনা শেষ। এবার কি করলেন? ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া ইসাক রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি সারিয়া দিলেন, আর বললেন, মালিক, এমন একটা নিয়ামত থেকে বঞ্চিত হলাম। আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা পাখা বিছায় দেয়, এখন তো আমার পায়ের তলে পাখা বিছাবে না। ও বাজান, এই যে একটা কোরআনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সঙ্গে যদি কেউ মুহাব্বত রাখতে পারো, একটা ছেলেকে যদি লজেন রাখতে পারো, ওই লজেন রাখার কারণে যখন নাকি ওই ছেলেটা কোরআনে হাফেজ হবে, আলেম হবে, কোরআনে হাফেজ আলেম হওয়ার পর যখন তুমি মারা যাবা, তখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন কি করবেন, ওই কোরআনে হাফেজকে যখন নাকি জান্নাতে দিয়ে দিবেন, এবার জান্নাতের কাছে জাহান্নাম। কোথায়? জাহান্নামের কাছ দিয়ে জান্নাতের রাস্তা, আর এই রাস্তা দিয়ে যখন যাবে তখন জান্নাতীদিগকে জাহান্নামওয়ালারা দেখতে পাবে, জাহান্নামওয়ালারা জান্নাতীদিগকে দেখতে পাবে। ও ভাই, একই বাজারে বাজার করতাম, একই বাজারে বাজার করতাম, একই গ্রামে বসবাস করতাম, পাশেই তোমার বাড়ি ছিল, তুমি নামাজ পড়তে, আমি নামাজ পড়তাম না, বারবার নামাজের কথা বলতা, তুমি মাদ্রাসার ছাত্রদেরকে মুহাব্বত করতা, তোমার বাড়িতে মাদ্রাসার ছাত্রদেরকে লজেন রাখতা, তুমি মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে বিস্কুট কিনে দিতা, একটা জামা বানায় দিতা, আর উস্তাদদেরকে দেখলে মুহাব্বত করতা, চা খাওয়াইতা, ঈদের দিন আসলে পরে উস্তাদদেরকে বাড়িতে নিয়ে মেহমানদারি করতা। আজ তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করিয়া দিয়া তোমরা জান্নাতে যাইতেছ, আমরা জাহান্নামে, তোমরা আমাদেরকে আল্লাহর কাছে একটু সুপারিশ করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতা, তুমি ওদেরকে তাড়াতাড়ি নিয়ে জান্নাতে চলিয়া যাও। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মাদ্রাসার তালেবুল ইলমদের সাথে যদি একটু মুহাব্বত রাখতে পারো, লজেন রাখতে পারো, যদি তুমি কয়েকটা টাকা দিয়ে যদি খায় যদি আলেমদেরকে যদি একটু সহযোগিতা করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে নাজাত দিবে কি দিবে না? ওই জান্নাতের কাজ জাহান্নামের কাজ দিয়ে যখন ওই তালেবুল ইলম হেঁটে যাবে, তখন দেখবে জাহান্নামের মধ্যে আমার ওই লজেন আলা কাকা জাহান্নামে। আল্লাহকে ডাকতে বলে, মালিক, ওই যে দেখো আমার লজেনালা চাচা জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছে, আমি জান্নাতে যাব না।
আমার লজেন মাস্টারকে আমি জাহান্নামে দিয়ে জান্নাতে যাইতে পারি না। বলে তাহলে কি করতে চাও? সারাটা দিন মাঠে কাজ করছে, সন্ধ্যার সময় বাড়িতে আসছে, প্রকাণ্ড ঝড়ের বৃষ্টির মধ্যে আমি মাদ্রাসা থেকে লজেনে যাইতে পারি নাই। আমার ওই লজেনালা কাকা বাড়িতে আসে আমাকে খোঁজ করছে। আমার কাকি ডাক দিয়ে বলছে যে তুমি যাকে লজেন রাখছো সে খানা খাইতে আসে নাই। আমার কাকি আম্মা আর আমার ওই লজেন মাস্টার ওই রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে খানা নিয়ে আসছে মাদ্রাসার ভিতরে। আসিয়া দেখে সবাই ঘুমাচ্ছে, আমি ঘুমাই নাই। ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না, ক্ষুধার যন্ত্রণায় ঘুমাইতে পারি নাই। চাচা সে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠে গেছি, বসে বলছি চাচা আমি জাগনো আছি, আমাকে খানা খাওয়াই আবার বৃষ্টির মধ্যে বাড়িতে চলে গেছে। এই চাচাকে আমি কি করলাম? এই চাচার উসিলায় আল্লাহ তুমি আমাকে কি করছো? জান্নাত দিতেছো। এই চাচার উসিলায় তুমি আমাকে কোরআনের হাফেজ বানাইছো। এখন তিনি জাহান্নামে থাকবে আর আমি জান্নাতে যাব, হবে না। তুমি যদি আমার ওই চাচাকে আমার সঙ্গে জান্নাতে না দাও, আমি জান্নাতে যাবো না। বলেন সুবহানাল্লাহ। ও বাজানরা আমার, ভাইরা আমার, মনে রাখবেন এই মাদ্রাসা একটা কোরআনী মার্কার। এই মাদ্রাসার মধ্যে ময়লার মানুষগুলোর স্মরণের মানুষে পরিণত হয়ে যায়। এই মাদ্রাসার সাথে যদি একটু চাউল দিয়ে, একটু ডাউল দিয়া, একটু তেল দিয়ে আপনি যদি সহযোগিতা করেন, আপনার এক মুষ্টি চাউলের উসিলায় হতে পারে কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করে দিবে। একটা লজেন রাখার উসিলায় আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারেন। একটা ছাত্র আপনি কি করলেন? এই মাদ্রাসার জন্য একটা ছাত্র কালেকশন করলেন, বললেন ভাই আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, খুব সুন্দর পড়াশোনা হয়, উস্তাদরা অনেক সুন্দর, এই মাদ্রাসায় পড়াশোনার মধ্যে আপনি কি করেন আপনার নাতিটাকে দেন, আমার বাড়িতে লজেন রাখবো। তা না হলে আমি একটা লজেনের ব্যবস্থা করে দেবো। পারবো কি পারবো না? পারবো তো ইনশাল্লাহ। পারবো কি পারবো না? ভাই সব সাইডে কথা বললাম, কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলতেছেন তোমরা সাদিকিন ব্যক্তির অন্তর্ভুক্ত হও। কার সঙ্গে? সাদিকিন ব্যক্তির অন্তর্ভুক্ত হও। সাদিকিন ব্যক্তি কারা একটু জেনে নেন। সাদিকিন ব্যক্তি হলো ওই সমস্ত বান্দা এবং বান্দি যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এই তিনটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর জিকির কলবের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। এবার কি করে? গাছের দিকে তাকায়, দেখে আমার মাওলা তাকায় আছে, পানির দিকে তাকায় আমার মাওলা তাকায় আছে, আমার মাওলা সব দিকে বিরাজমান। আমার মাওলার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। কথা ঠিক কিনা? সবার চোখে ফাঁকি দেওয়া যায়, মার চোখে ফাঁকি দেওয়া যায়, বাবার চোখে ফাঁকি দেওয়া যায়, গ্রামের লোকের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মনে রাখবা আমার মাওলার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলেন মালিক আপনি কি ঘুমান না? আমি ঘুমায় না, জিমটিও দেই না, এটা কেমন করে সম্ভব? যাও তোর পাহাড়ের মধ্যে চলে যাও, এক গ্লাস পানি ধরিয়ে রাখো, কিন্তু ঘুমাবা না, সাবধান। যখন কি করলেন? একটু চোখে একটু চিমটে আসলো, গিলাস করে তছনছ হয়ে গেল। বলতেছে কি ব্যাপার, ঘুমাইলে কেন? নিষেধ করেছিলাম। বললে মনে রাজন্তে ঘুম চলে আসছে। জেনে রাখো আমি যখন ঘুমাবো সব তছনছ হয়ে যাবে। এই জন্য এবার আমার বন্ধুরা আমার, আল্লাহ ঘুমায় না, আল্লাহ কিন্তু সব সময় বান্দাকে দেখে, সব সময় বান্দার দিকে তাকায় আছে। আমি কিন্তু আমার মাওলাকে দেখি না, আমার মাওলা দেখেন। আর বারবার আমার মাওলা বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে বান্দা এবং বান্দি সঠিক রাস্তায় চলো। ও পর্দার আড়ালের মা ও বোনেরা সঠিক রাস্তায় চলো, স্বামীর খেদমত করো, সন্তানকে আলেম বানাও, মেয়েদেরকে কোরআন শেখাও, মেয়েদেরকে পর্দা শিখাও। আর যদি কিয়ামতের দিন ওই সন্তান যদি তোমাকে আসামির কাঠ করায় দাঁড়া করায় দেয়, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনকে পরিচালিত করার জন্য তৌফিক দান। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ।